প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী বেসরকারি সংস্থার ডিনামাইট বিস্ফোরণে সমূহ ক্ষতির সম্মুখীন একাংশ বাসিন্দা। সংশ্লিষ্ট বাড়ি ঘরের দেওয়াল ফাটল সহ ভেঙে পড়ার উপক্রম। অভিযোগ, ক্ষতিপূরণের দাবি করায় এলাকাবাসীদের হুমকি দিচ্ছে বিএমএস এর নামধারী কতিপয় যুবক। ঘটনা সাবরুম মহকুমা কলাছড়া এলাকায়। রাজ্যে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান করছে ওএনজিসি, আর ওএনজিসি সংশ্লিষ্ট কাজে কয়েকটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে। দক্ষিণ জেলায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের বরাত পেয়েছে দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থা। বরাতপ্রাপ্ত এই সংস্থাটি দক্ষিণ জেলায় কাজ শুরু করতেই বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে। সম্প্রতি এই হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড দক্ষিণ জেলার কলাছড়া সহ আরো কয়েকটি এলাকাতে ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের কাজে হাত দিয়েছে। এ পর্যন্ত অনেকটাই ঠিক ছিল। বাদ সেধেছে দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের অসৌজন্যমূলক আচরণ এবং খামখেয়ালিপনায়। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকাগুলিতে কোনো প্রকার পরিকল্পনা এবং জিওট্যাগ ছাড়াই সাধারণ জনগণের বাড়িতে আশপাশের গ্যাসের অনুসন্ধানের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটাচ্ছে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা, আর তাতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ফাটল সহ ঘর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণ দাবি করেছে অতীত সম্মুখীন স্থানীয় বাসিন্দারা, কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে কাজ চালিয়ে যেতে চাইলে বাধে বিপত্তি। সমূহ ক্ষতির সম্মুখীন এলাকাবাসীরা কাজে বাধা দেয়। অভিযোগ, আর তখনই দল বল নিয়ে ছুটে আসে বিএমএস নামধারী কতিপয় যুবক। গত 28 তারিখ ওএনজিসি থেকে নিচে আমরা ওই নিচে নোংরাতে বোম ফাটাতে আমার ঘর হেঁটে গেছে। তো হেঁটে গেছে পরে আমি তারা অনেক লেবার অনেক দূরে আছে, তারা ডাকাটাকে অনেক কিছু করবার পরে তারা নামার পরে তারা বাইরে দেখিয়ে দেওয়ার পরে আর অনেক দিন এসে তারা একদিন আইবু, যেদিন আসছে ওই দিন আইবু পেয়েছিল, তারা আর আসছে না। তো গত শুক্রবার দিন তারা আবার লাইন তার বিছাইতে গেছে। তো তার বিছাইতে যায় এসে এই আমরা ভাড়া দিই আর কি, যে যাতে আমরা আগে ক্ষতিপূরণ না দিয়েছি তারা আবার নতুন করে বিছাইতেছে। তো যার লাগে বলে আমরা ভাড়া দেওয়াতে এবং আমারও ফাঁসছে, পাশাপাশি অন্যরাও ফাঁসছে। তো এতে কি জানি তারা ওএনজিসি দুজন যে আছে তারা কাজ করেছে, তারা আপনার আইএসে এই কী কয় পুলিশ নিয়ে আসছে। আইএসে আমরা অনেক রকম দমকানি দিচ্ছি। দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড সংস্থা এহেন কার্যকলাপে তিতি বিরক্ত সংশ্লিষ্ট এলাকার ক্ষতির সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্ট বক্তব্য, বিএমএস নামধারী কতিপয় যুবককে লেলিয়ে দিয়ে কোনো কাজ হবে না, ক্ষতিপূরণ দিতেই হবে দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে। তো দুদিনের জায়গা কালকে 4 দিন হলো। 4 দিনের সময় কালকে আবার ওরা এসেছে, না আসাতে কালকে যখন আবার এসেছে বোম ব্লাস্টিং করতে, তো আমি ওখানে বাধা দিই যে না, ব্লাস্টিং করা যাবে না। আমি ওখানকার জিওটা আমি নিজেই খুলে রাখি, যে এটা আমার ঘরের একদম ঘরের সঙ্গেই জিও আমি খুলে দিই। তো ওদেরকে বলে আপনারা অথরিটিতে ফোন করেন, জানান। যখন ওরা ফোন করার পরে সঞ্জয় যে বিএমএসে কাজ করে, ওনাকে আবার সাব কন্ট্রাক্টর, আমি জানি না, সাবরুম জলেভাই বাড়ি সঞ্জয় বলে নাম, আরেকজন ছিল তাপস। ওরা পুলিশ নিয়ে মনু থানার থেকে ওসি টোসি নিয়ে পুলিশ স্টেশন নিয়ে এসে আমাকে ধমকাচ্ছে যে কেন আমি করেছি, ক্ষতিটা আমার হবে, সব কিছু আমার হবে। বোম ব্লাস্টিংয়ের আগে তো আমরা বাধা দিইনি। এই ঘটনায় এভাবেই প্রশ্ন উঠছে বিএমএস নামধারী কতিপয় যুবক সমূহ ক্ষতির শিকার স্থানীয় বাসিন্দাদের পক্ষ না নিয়ে কেন দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পক্ষ নিচ্ছে। দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার গঙ্গাধর রাও কি ক্ষতির সম্মুখীন স্থানীয় বাসিন্দাদের প্রতারণার উদ্দেশ্যে মাস্টার প্ল্যানিং করে এলাকায় বিএমএস নামধারী কতিপয় চুনোপুটিকে টুপাইস হাতে ধরিয়ে তাদেরকে ব্যবহার করতে চাইছে? সে যাই হোক, এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সমূহ ক্ষতির সম্মুখীন
স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে সদর মহকুমা শাসক, দক্ষিণ জেলা শাসক সহ মনু থানার নিকট অভিযোগপত্র দায়ের করেছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানের কাজে ডিনামাইট বিস্ফোরণের কারণে যে সমস্ত পরিবারসমূহ ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের অধীনে কাজ করতে গিয়ে কর্মস্থলে গুরুতর আহত হয় পূর্ব সাবরু মেডিসি ভিলেজের বাসিন্দা হতদরিদ্র নীরেন ত্রিপুরা নামে এক যুবক। অবাক করার মতো বিষয়, নীরেন ত্রিপুরা কর্মস্থলে আহত হলেও তার দিকে আজ পর্যন্ত মুখ খুলে তাকায়নি। ফলে কর্মস্থলে পায়ে আঘাতপ্রাপ্ত নীরেন ত্রিপুরা এখন আশঙ্কাজনক অবস্থা। চিকিৎসার অভাবে পায়ে পচন ধরেছে। অপরদিকে খালি পেটে দিন যাপন করতে হচ্ছে শ্রমিক নীরেন ত্রিপুরার শিশুপুত্র কন্যা সহ তার স্ত্রীকে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতে বেবি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার গঙ্গাধর রাওয়ের ভূমিকায় শিথির অবশ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।